আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নাবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহর হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সে মাবুদ মেহেরবান মুনিবের দরবারে আমরা শুকরগুজার করছি। সবাই একবার বলছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি সারওয়ার কায়নাত আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত, কিয়ামতের দিন আমাদের শাফায়াতের অধিকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দুনিয়াতে যতটা না নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহর ইবাদত বন্দিগি বাদ দিয়ে, কিয়ামতের দিন ওই মানুষগুলো তার থেকে বেশি পেরেশান থাকবে। দুনিয়াতে তার ইনকাম, তার পরিবার, তার খাহেসাত, নফসের খাহেসাত, চলাফেরা, এগুলো নিয়ে সে যত ব্যস্ত থাকবে আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে কিয়ামতের দিন সেই ব্যক্তি তত পেরেশান এবং ব্যস্ততার মধ্যে পড়ে যাবে। আর দুনিয়াতে যে বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, ইবাদত নিয়ে থাকবে, সেই বান্দার কিয়ামতের দিন কোনো পেরেশান থাকবে না। আমরা হয়ে গেছি দুনিয়া নিয়ে পেরেশান। সারা সপ্তাহ নামাজ পড়ি না, তারপরেও শুক্রবারের দিনে নামাজ পড়ার মতো সময় নেই। মুমিন বান্দার প্রত্যেকটি সময় হচ্ছে আল্লাহর জন্য নিবেদিত হবে, শুধু 5 ওয়াক্ত সময় না। সে ব্যবসা করবে, তার জীবনটা আল্লাহর জন্য নিবেদিত হবে। সে মাঠে কাজ করবে, জীবনটা নিবেদিত হবে আল্লাহর জন্য। আর মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজের পর সে নফল ইবাদতে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে। আমাদের অন্তরের পেরেশানি ইবাদতের ক্ষেত্রে, আমাদের অন্তরে ইবাদতের ক্ষেত্রে যত পেরেশানি দেখা দেবে তত বুঝবো যে আমি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর একজন পিয়ারা বান্দা হিসেবে পরিগণিত হয়েছে। আজকের আমার আলোচনার বিষয়, যেহেতু আরবি 1446 হিজরির শুরু হয়েছে, প্রথম মাস হচ্ছে মুহররম এবং আজকে 5 তারিখ। এই মুহররমের আশুরার আমল, এর মর্যাদা, করণীয় এবং বর্জনীয় কি, এটা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। মুহররম শব্দ অর্থ পবিত্র, সম্মানিত। ভালো করে শুনেন, মুহররম সম্পর্কে আমরা খুব কমই আলোচনা শুনি। চন্দ্র বছরের প্রথম মাস, 4টি মাসকে হারাম বা সম্মানিত করা হয়েছে, বলা হয়েছে। জাহিলি যুগে আরবে এই 4টি মাসে যুদ্ধ, হত্যা, মারামারি, দাঙ্গা, ফ্যাসাদ, অন্যায় কাজ করা হতো না। বুখারী মুসলিম শরীফের হাদিস। জাহিলি যুগে মুহররমের মাসের অন্য নাম ছিল মুতামির। জাহিলি যুগে মুহররম মাসের নাম ছিল মুতামির। এখন এই মাসের নামকরণটা কেন হলো, কিভাবে হলো? অতি সম্মানিত যে 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, সেগুলোর এই মাস হচ্ছে অন্যতম। এই মুহররম মাসটা অন্যতম, যার কারণে এই মাসের নাম হচ্ছে মুহররম। তো এই সম্মানিত 4টি মাস কি সামনে আসছে। এখন আমরা সাধারণত যারা আমরা বাঙালি, আমরা মাস হিসেবে যারা আমাদের বাপ দাদা, তারা বাংলা মাসটাকেই বেশি স্মরণ করে। অথচ এই আরবি মাসের হিসাব যদি কোনো অঞ্চলের মুসলমানও যদি একজনও না রাখে তাহলে সবাই গুনাহগার হয়ে যায়। যার কারণে অনেকের মধ্যে কিছু সংখ্যক মানুষ যদি এই মাসটার হিসাব রাখে তাহলে গুনাহ থেকে বেঁচে যায়।
কিন্তু আমরা বাংলা ঠিকই জানি। আপনি একজন মানুষকে 60-70 বছর যাদের হয়ে গেছে, আপনি জিজ্ঞাসা করেন যে আজকে আষাঢ়ের কয় দিন, হুট করে কি করে ফেলবে, বলে ফেলে দেবে আষাঢ়ের 28 তারিখ। ইংরেজির কত শিক্ষিত মানুষকে যদি বলেন ইংরেজির আজকে 12 তারিখ, কিন্তু কোন মুসলমান শিক্ষিত অথবা অশিক্ষিতকে যদি আপনি বলেন যে আজকে আরবি মাস কত, দুই একজন বলতে পারবে, বাদ বাকি কেউ পারবে না, অথবা অনেকে পারবেই না। তাহলে আমাদের দৃষ্টি থেকে বোঝা গেল যে বাংলা আর ইংরেজি মাসটাই হচ্ছে অরিজিনাল মাস, আর আরবি মাস কোনো মাস নয়, বছর কোনো বছর নয়। আরবি মাসটা কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'ু হুরুম। আসমান জমিন সৃষ্টির দিন থেকে নিয়ে আল্লাহর কিতাবে লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিনের মাসগুলোর সংখ্যা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ সেই সংখ্যা হলো আল্লাহর মাস হলো 12টি। কয়টি মাস? আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে 4টি মাস নিষিদ্ধ করেছেন, সম্মানিত করেছেন, পবিত্র করেছেন। এই 4টি মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম, দ্বিতীয় মাস হলো রজব, তৃতীয় মাস জিলকদ, আর চতুর্থ যে পবিত্র মাস সেটাই হচ্ছে জিলহজ মাস। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, অন্যায়, খারাপি, খুন খারাপি এগুলো সব হচ্ছে নিষিদ্ধ। সুতরাং আল্লাহর মাস হচ্ছে 12টি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি হয়, সৃষ্টির শুরু থেকে নিয়েই এই 12টি মাসের গণনা হয়েছে। তাহলে ইংরেজি মাস 12টি কোথা থেকে আসলো, বাংলা কোথা থেকে আসলো, এগুলোর ইতিহাস আছে, এগুলো কোথা থেকে আসলো, আলাদা ইতিহাস রয়েছে, যেগুলো আলোচনা করা এখন সম্ভব নয়। আমরা আলোচনা করেছিলাম যে মুহররম সম্পর্কে। এই হচ্ছে মুহররম, অর্থ পবিত্র, হারাম, সম্মানিত। আশুরা অর্থ 10, ভালো করে শুনবেন, আশুরা অর্থ 10। মুহররমের মাসের 10 তারিখ নানাবিধ কারণে খুবই গুরুত্বপূর্ণ বলে এই দিনকে সবাই আশুরা নামে জানে। যদি আমরা বলি যে মুহররমের 10 তারিখ, আমাদের চোখের সামনেই ভেসে ওঠে কারবালার কাহিনী, ঘটনা, ঠিক কিনা বলেন? কিন্তু এই মুহররম আশুরার 10 তারিখের গুরুত্বটা কোথা থেকে আসলো সেটা আমরা কিন্তু জানি না। যদিও যে কোনো মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশারা মানে হচ্ছে 10, আশুরা অর্থই হচ্ছে 10, কিন্তু আমরা 10 বলতে শুধু মুহররমের 10 তারিখকে আশুরা বলে থাকি। এই আশুরা দিবসের দিনের ফজিলত আর করণীয় আমাদের জন্য কি? বুখারী শরীফের হাদিসে আসছে যে অতীতে আশুরার দিনে কাবা শরীফের গিলাফ পরানো হতো। এই বছর পহেলা মুহররমে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। যাদের বাসায় টিভি আছে বা মোবাইল আছে আপনারা হয়তো দেখেছেন ইন্টারনেটে। মুহররম মাসকে পবিত্র সম্মানিত মাস কেন বলা হয়? মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহ বা আল্লাহর মাস। আল্লাহর মাস কেন সেটা সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন, আর রমজানের রোজার পরে সবচেয়ে সওয়াবের যে রোজা সাওম সেটা হচ্ছে আশুরার দিনের রোজা। কোন দিনের রোজা? আশুরার দিনে। ভালো করে শুনেন, খুবই দরকার। আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা সিয়ামি শাহরি রমাদানি শাহরুল্লাহিল মুহররম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজার পর
আল্লাহ তাআলার মাস মুহররমের রোজার সবচেয়ে বড় ফজিলতপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার পরে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। এই মাসের এই আশুরার যেটা, এই মাসের 9 আর 10 তারিখে রোজা সাওম পালন করা যেতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে আশুরার দিন সিয়াম পালন করলেন, আমাদেরকে পালনের নির্দেশ দিলেন। লোকেরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানেরা এই দিনকে সম্মান করে। আল্লাহর নবী বলেন, আগামী বছর এলে আমরা 9 দিনেও সাওম পালন করব, অর্থাৎ 9 দিন আর 10 দিন, 2 দিনে আমরা সাওম পালন করব। কিন্তু আল্লাহর তাকদীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের বছর আসার আগেই ইন্তেকাল করলেন। আবু দাউদ, মুসলিম শরীফের হাদিস। তাহলে রোজার ফজিলতটা যে ইহুদি খ্রিস্টানেরাও এই মুহররম মাসকে কি করে? সম্মান করে। আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলেরা মুক্তি পায় ফেরাউনের কবল থেকে। আর এই আশুরার 10 তারিখেই, মুহররমের 10 তারিখে ফেরাউন লোহিত সাগরে পড়ে সলিল সমাধি হয় তার। যেটা আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালামকে কে পাকড়াও করেছিল। আমার কথা কি বুঝতেছেন না? আপনারা ভয় পাচ্ছেন যে কি বলতে কি বলে ফেলি। ঘুম পারেন না, একটু আলোচনার দিকে একটু মনোযোগ দেন। লোকেরা তো আলোচনা না শুনে বাইরে গিয়ে মানে বলে যে ইমাম সাহেব এটা বলে, বুঝে না, অর্ধেক বুঝে আর বুঝে না। আশুরার এই মুহররমে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর তার জাতিকে কি করলেন? মুক্তি দিয়ে দিলেন। তো এই হচ্ছে আশুরার গুরুত্ব। ফেরাউন সবচেয়ে পৃথিবীতে যত স্বৈর শাসক ছিল তার মধ্যে ফেরাউন হচ্ছে একজন। সে নিজেকে কি বলে দাবি করেছিল? আল্লাহ বলে দাবি করে, খোদা বলে দাবি করছে যে আমি খোদা। এখন এই ফেরাউনের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিলেন, ফেরাউন এবং তার সাথী সঙ্গীরা বলল, ফেরাউন বলল যে মুসা আবার কোন আল্লাহর দাওয়াত দেয়? আমি তো খোদা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো আর তার আইনের প্রতি ঈমান আনো। ফেরাউন বলল, আমি তো বড় খোদা, আর কোন খোদা আছে নাকি আমার জানা নাই। মুসা, তুমি যদি আর একবার বলো যে আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে, তোমাকে সহ আর তোমার সাথী সঙ্গীদেরকে সবাইকে আমি কারাগারে নিক্ষেপ করব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আমাকে কারাগারের ভয় দেখায় লাভ নেই। আমি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন, ফেরাউন আর তার সাথী দলবল 3 দিক থেকে ঘেরাও শুরু করে দিল। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার সামনে এসে গেলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি তোমার হাতের লাঠি দ্বারা দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত মুসা আর তার 12টি কওমের জন্য দরিয়ার ভিতরে 12টি রাস্তা তৈরি করে দিলেন। 12টি রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীরা আল্লাহর হুকুমে এই দরিয়াটা পার হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার মাঝখানে, ফেরাউন তখন দরিয়ার কিনারে এসে গেছে। সে এসে দেখলো খুব সুন্দর একটা রাস্তা। সে চিন্তা করলো এই রাস্তাটা সেও পার হয়ে কি হবে, ওই পার চলে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন দরিয়া পার হয়ে গেলেন, ফেরাউন যখন তীর থেকে দৃশ্য দেখলো, সে যখন দরিয়ার মাঝখানে এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দরিয়ার ভিতরে রাস্তা সবগুলো বন্ধ হয়ে এর ভিতরে ডুবে মারা গেল।
সেই তারিখ ছিল এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় দেখলেন ইহুদিরা আশুরার দিনে সাওম পালন করছে, রোজা রাখছে, এই ব্যাপারে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বলল এই দিনটা হচ্ছে মহান দিন, এই দিনটা হচ্ছে মর্যাদাপূর্ণ দিন, কারণ এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, যার শুকরিয়া স্বরূপ এই আশুরার 10 তারিখে আমরা সবাই রোজা রাখি। এই দিনটাকে সম্মানিত করার জন্য এই মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। আল্লাহর নবী তখন বললেন, আনা আওলা বিমুসা মিনহুম, আমি মুসা আলাইহিস সালামের বেশি সবচেয়ে নিকটতম, তাই তিনি সাওম রাখলেন। আর অন্য সাথীদেরকে, সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, তোমরা আশুরার রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাখলেন, আর সাহাবীদের কি বললেন, আশুরার তোমরা রোজা রাখো। আশুরার দিনে সাওম পালন করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এই কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম, এই সময় এক ব্যক্তি এসে তাকে বললেন, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করবেন কি? আল্লাহর নবী বলেন, রমজান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও, রোজা রাখতে যদি মন থেকে তামান্না করো, তবে তুমি মুহররমের রোজা রাখো, যেহেতু এই মুহররমটা হচ্ছে আল্লাহর মাস। এই মুহররমের রোজা থাকার কারণে অতীতে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতির তওবা কবুল করেছেন। এই মুহররমের রোজা যে জাতি আবার রাখবে, এই জাতির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, তাদের তওবাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুতরাং আশুরার রোজার কি আছে, গুরুত্ব আছে। আমরা মুসলমান, বাঙালি মুসলমান তো শুধু রমজানের রোজা কোনো মতো নামাজ ছাড়াই পালন করি, কিন্তু এই যে শুরুতে বললাম, মুমিন বান্দা যে হবে তার অন্তরে সর্বসময় ফিকির থাকবে যে আমি কিভাবে ফরজ ইবাদতের পর নফল ইবাদত বেশি বেশি করতে পারি। কারণ নফল ইবাদত আপনাকে আল্লাহর অতি নিকটবর্তী নিয়ে যাবেন। কারণ আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে পারেন, আপনার জবান দিয়ে আপনি যে কথা বের করবেন সেটা আল্লাহ পাক কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষের যখন নেকির অভাব হবে, তখন সে স্ত্রীর কাছে যাবে, নিজের সন্তানের কাছে যাবে, তখন নিজের স্ত্রী আর সন্তান মনে হয় নেকি দিবে নাকি? আপনাদের দৃষ্টিতে মনে হয় দিবে, চুপ করে আছেন, কারণ আপনাদের স্ত্রী পরহেজগার, সন্তান পরহেজগার, খুব ভালোবাসে, কেউ দিবে না। দিবে নাকি? বলেন দিবে? দিবে না। কিয়ামতের দিন আমি আপনি হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, আপনার আমার আমলনামায় যখন নেকি কম হয়ে যাবে, তখন আমরা আমাদের স্ত্রীর কাছে, সন্তানের কাছে গিয়ে বলবো, হে আমার স্ত্রী, সারা জীবন তোমার সঙ্গে ঘর সংসার করলাম, তোমার জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছি, হালাল হারাম কোনো কিছু বাঁচি নাই, সবকিছু বাদ দিয়ে আমি অর্থ সম্পদ আয় করেছি, তোমাকে খুশি রাখার চেষ্টা করেছি। আজকে হাসরের ময়দানে আমার একটু নেকি কম পড়ে গিয়েছে, সওয়াব কম পড়ে গিয়েছে, দয়ার মায়া করে আমার স্ত্রী হিসেবে তুমি আজকে একটি নেকি আমাকে দান করো। স্ত্রী তখন বলবে, কে তুমি? আমার তো জীবনে কোনোদিন বিবাহ হয় নাই, আমি আজ পর্যন্ত কুমারী আছি, তুমি কে, কোথায় থেকে আসে বলতেছো? তুমি আমার স্বামী, আমি তো তোমাকে চিনি না। সন্তান পিতাকে বলবে, পিতা সন্তানকে বলবে, কেউ সওয়াব দিতে পারবে। সে হাসরের ময়দানে আপনার আমার সব যখন কমতে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার দিকে লক্ষ্য করবেন, লক্ষ্য করার পর দেখবেন আমার এই বান্দার কোন নফল ইবাদত আছে নাকি, নফল কোন নামাজ আছে নাকি। যদি বান্দার নফল নামাজ থাকে, আল্লাহ পাক ওই সওয়াব দিয়ে ভর্তি করে দেবেন। কোরআন তেলাওয়াত যদি করি, কোরআনের সওয়াব দিয়ে ভর্তি করে দেবেন। নফল রোজা যদি রাখি, বছরে যতগুলো নফল রোজা রাখা হয়, এই নফল রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় নেকি দিয়ে ভর্তি করে দেবেন। আমাদের মাথায় তো এটা আসে না, আমরা লাভ চিন্তা, দুনিয়ার চিন্তা, লাভ আসি যে 2 টাকা ইনকাম করবো কিভাবে। ইনকাম তো অবশ্যই করবেন, কিন্তু অতিরিক্ত চিন্তা যেন আমাদেরকে পরকাল থেকে গাফেল না করে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই জন্য আয়াত নাযিল করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার বান্দারা, তোমার স্ত্রী, সন্তান, সন্ততি, তোমার পরিবার, তোমার চাকরি, তোমার ব্যবসা যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয়। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। তোমাদের মধ্যে যারা এরকম কাজ করবে, দুনিয়াদারি হয়ে দুনিয়ার দিকে ব্যস্ত হয়ে যাবে, জেনে রেখো তারাই সবচেয়ে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। দুনিয়া আখিরাতে এরাই ক্ষতিগ্রস্ত হবে, আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি রোজা রাখতে চাও তাহলে আল্লাহর মাস মুহররমের তুমি রোজা রাখো। কারণ অতীতে একটা জাতির তওবা আল্লাহ কবুল করেছেন এই রোজা থাকার কারণে। এই আশুরায় আল্লাহ পাক আরো অনেক গোত্রের তওবা এই দিনেই কবুল করবেন। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। এখন এই রোজা রাখলে তো সওয়াব হবে, কিন্তু আর কি ফায়দা আছে, ফজিলত আছে? আল্লাহর নবী বলছেন আশুরার দিনে সাওমের উপকারটা কি, কল্যাণটা কি শোনো। নবীজি বলছেন আশুরার দিনে কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিগত 1 বছরের গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেবেন। বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক কি করে দেবেন? আমাদের গুনাহ মাফ করার দরকার আছে না? না না, আমাদের সবার গুনাহ মাফ করার দরকার। গুনাহ করে করে আমরা শেষ হয়ে গেছি, অন্তরে মরিচা পড়ে গেছে। হাসির ঠাট্টা ছলে আল্লাহর হুকুমকে অমান্য করি, তারপরে আবার হাসির ছলে বলে আমার ইচ্ছা, আমি নামাজ পড়লে পড়তে পারি, না পড়লে না পড়তে পারি। ইচ্ছাটা আমার না, ইচ্ছা আল্লাহর। আল্লাহ ওই যে একটা আয়াত আমি তেলাওয়াত করছিলাম অনেকদিন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত মানুষ বলে আমার জীবন আমার সিদ্ধান্ত, আমি পারলে রোজা রাখবো, আমি পারলে নামাজ না পড়বো না পড়বো, তোমাদের কোনো ধার নাই, তোমাদের ধার ধারি না, হুজুরের ধার ধারি না, আলেমের ধার ধারি না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যারা নাকি আমার সঠিক বান্দা, যারা আমাকে বিশ্বাস করে, আমার উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, তারা শোনো, তারা কখনো এই কথা বলবে না আমার নিজের ইচ্ছা মতো আমার জীবন চালাবো, এই কথা তারা বলবে না। তারা কি বলবে? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত আর আমার মওত সবকিছু একমাত্র ওই আল্লাহর জন্য নিবেদিত। কার জন্য? সুতরাং এই কথা যারা স্বীকার করবে তারা কখনো বলবে না আমার ইচ্ছা নামাজ পড়লে পড়বো, না পড়লে না পড়বো, এটা বলা যাবে না। সুতরাং এই রোজার ফজিলত খুব। হাদিস শরীফে আসছে যে 9 তারিখে আশুরা ধরে 9 তারিখে সাওম পালন করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা রাআইতু হিলাল আল মুহাররম, যখন তোমরা মুহররমের চাঁদ দেখবে সতর্ক হবে, প্রস্তুতি নেবে, আর 9 তারিখে সাওম রেখে দিনটা অতিবাহিত করবে। অর্থাৎ 9 তারিখে তুমি কি রাখবে? রোজা রাখবে, যেন সেই দিনটা তোমার দিন, রোজা রেখে যেন তোমার সারা দিনটা চলে যায়। আমার কথা শুনতেছেন? 9 তারিখ, সে 9 তারিখ কোন দিন? সামনে মঙ্গলবার হচ্ছে আশুরার 9 তারিখ, মুহররমের 9 তারিখ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আশুরার দিন সিয়াম রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ ইহুদিরা একটা রোজা রাখে। কয়টা রোজা রাখে? একটা, সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। তোমরা আশুরার সাথে তার পূর্বের একটা দিন আর পরের অথবা পরের একটা দিন রোজা পালন করবে। কথা বুঝতেছেন? কারণ ইহুদিরা কয়টা রোজা রাখে? একটা, সেটা হচ্ছে মুহররমের 10 তারিখে। তো মুহররমের 10 তারিখে হয় সামনে বুধবার হচ্ছে মুহররমের 10 তারিখ। আল্লাহর রাসূল বলছেন তোমরা আশুরার রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। সাথে আশুরার মুহররমের 10 তারিখে একটা রোজা তো রাখবেই, তার পূর্বে আগে একটা অথবা পরে একটা। তাহলে আমরা যদি রোজা রাখতে চাই
তাহলে মহররমের 9 তারিখ আর 10 তারিখ দুইটা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 10টা। দুইটা রোজা রাখতে হবে। তাহলে 9 তারিখ আর 10 তারিখ, সেটা হচ্ছে মঙ্গলবার আর বুধবার। আর যদি কেউ না পারে তাহলে 10 তারিখ আর 11 তারিখ, তাহলে বুধবার আর বৃহস্পতিবার এই দুইটা রোজা রাখতে হবে। তো এই যে যারা রোজা রাখবেন, এই নফল রোজার ফজিলত বললাম, এর সব অনেক, যার কারণে আমরা যারা পুরুষ মানুষ আছি, মুসলমান আছি, আমরা তো ধারণাই করি যে নফল রোজা এগুলো মেয়েদের কাজ কারবার, এগুলো মানে পুরুষ মানুষের কোনো কি নাই, আমল না, এটা মেয়েদের আমল। কিন্তু না, এটা শুধু মেয়েদের আমল না, এটা পুরুষ মুসলমানদের আমল। তো কেউ যদি এখন রোজা রাখতে চান, বাড়িতে আপনারা স্ত্রী ছেলে মেয়ে সবাইকে বলে দেবেন, আপনার দায়িত্ব বাড়িতে ইসলাম প্রচার করে বলে দেওয়া। যদি কোনো সমস্যা না থাকে, স্ত্রী মেয়ে ছেলে সবাইকে বলবেন যে রোজা যদি রাখতে চায় সোমবারে রাতে ভাত খাবে, মঙ্গলবার বুধবারে দুইটা রোজা রাখবে। আর যদি বুধবারে না রাখতে পারে, মঙ্গলবারে না রাখতে পারে, তাহলে বুধবার আর বৃহস্পতিবার দুইটা রোজা রাখবে। আমার কথা বুঝে আসছে? তাহলে এই 2 দিনটা রোজা রাখতে হবে। এই 2 দিনটা রোজায় পালন করা হচ্ছে সুন্নাত। এই মাসের গুরুত্ব এতটাই বেশি, যার কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে কবিতা লিখেছেন, আবার ফিরে এলো সেই মুহররম মাহিনা, ত্যাগ চাহি মরসিনা কন্দন চাহিনা। অর্থাৎ কবি নজরুল বলছেন যে মুহররম তো আবার এলো, কিন্তু মুহররম শুধু বুক চাপড়ায়া আর কন্দন করে আমরা একে গ্রহণ করতে চাই না, বরং এই মুহররমের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে আমরা মুহররমটাকে অন্তরে লালন করতে চাই। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, ইসলাম জিন্দা হতা হয় হর মুহররম কি বাত, যে প্রত্যেকটি মুহররমের ত্যাগের বিনিময়ে ইসলাম পুনরুজ্জীবন লাভ করে। অর্থাৎ ইসলাম যেমন প্রতিষ্ঠিত হয়েছে কারবালার ঘটনা, ইমাম হোসাইনের ত্যাগের মাধ্যমে, তিনার পরিবারের ত্যাগের মাধ্যমে, এইরকম করে মুসলমানেরা যখন নিজেদের জীবন মান এবং নিজেদের জাতিসত্তাকে ত্যাগ যতক্ষণ না করবে, ততক্ষণ ইসলাম কায়েম হতে পারে না, ইসলাম জিন্দা হতে পারে না। ইসলাম জিন্দা হতে গেলে কারবালার মতো অসংখ্য কারবালার ঘটনা মুসলমানদের ঘটতে হবে, তারপরে ইসলাম জিন্দা হবে। এটাই হচ্ছে মুহররমের শিক্ষা। এখন আমাদের দিকে একটা মানে চিন্তা ভাবনাই থাকে, আগে ছোটবেলা থেকেই দেখছি যে মুহররম মাস আসলে বাড়ির মুরব্বীরা বলে যে মুহররমের মাসে হরকত বেশি আর সাবধানে চলাফেরা করিস, বলে না? এরকম বলে না? আপনারা শুনছেন নাকি কখনো? না বানাই বললাম? মুহররম আসলে সাবধান হয়, ভালো করে চলাফেরা করো, ঝগড়াঝাটি করো না, হরকত বেশি মানে বিপদ আপদ বেশি। আসলে এটা কি অরিজিনাল কথা, না এটা মানুষের তৈরি করা কুসংস্কার, সেটা আমরা এখন জানার চেষ্টা করি। আর মুহররম আসলে আমাদের মধ্যে একটা ধারণা যে মুহররম মানে কারবালার ঘটনা, ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, যার কারণে এর গুরুত্বটা বেশি। ভালো করে শোনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন পরিবার সহ। এটা মুসলমানদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা, যেটা মুসলমানদের হৃদয়ে আঘাত হানে, ঠিক কিনা বলেন? কিন্তু এই কারণে এই মাসের কোন কাজকে অশুভ বলা ঠিক হবে না, যে ইমাম হোসাইন মুহররমের 10 তারিখে পরিবার সহ শাহাদাত বরণ করেছেন, যার কারণে এই মাসটা অশুভ, এই মাসটা ভালো নয়। এই একটা ঘটনাকে কেন্দ্র করে এটা বলা যাবে না। কারণ কোন একটা কাজকে নির্দিষ্ট করে কোন মাস, কোন দিন, কোন বছরকে অশুভ মনে করা এটা ঠিক নয়। কেননা ইসলামের দৃষ্টিতে কোন সময়, কোন মাস, কোন বছর, কোন সালকে যদি আমি কোন অশুভ অপয়া যদি বলি, এটা সম্পূর্ণ শিরকের পর্যায়ে চলে যাবে। কিসের পর্যায়ে? শিরকের পর্যায়ে চলে যাবে, এটা গুনাহের কাজ। যারা শিয়া সম্প্রদায় আছে, শিয়া জাতি, তারা কোনদিন সুযোগ পেলে আমরা শিয়া সম্প্রদায় এবং সুন্নি মুসলমান এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে শিয়া আর সুন্নি এটা কোথা থেকে আসলো। তো শিয়া যারা, তারা ইমাম হুসাইনের প্রতি একটু বেশি মহব্বত দেখায়, আর তারা হযরত আবু বকর, উসমান, ওমর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই শিয়া সম্প্রদায়ের লোকেরা গালি দিতে থাকে। কারণ তাদের ধারণা
যে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গোপন পরামর্শ করে খলিফাতে প্রথম হতো আলী, কিন্তু আলীকে না করে তার আবু বকরকে করছে। এই হিসেবে তারা সাহাবীদেরকে গালি দেয়, যেটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ, এবং যারা এটা কাজ করে তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। সেই হিসেবে শিয়ারা কখনোই খাঁটি মুসলমান নয়। অথচ এই মুহররম মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। যে মাসকে আল্লাহ পাক সম্মানিত করলেন, যে শাহরুল্লাহ, আল্লাহর মাস, সম্মানিত মাস, সেই মাসকে আপনি আমি কেন বলি যে এই মাসটা অলক্ষণে বা একেবারে এটা কুলক্ষণে মাস? এরকম ধারণা সব প্রকাশ্য অপ্রকাশ্য মনের মধ্যে ধারণা করা। আজকে একজন বললো যে বিবাহ ঠিক করবে মেয়ের, বলতেছে যে আজকে ওই যে হিন্দুদের সাকরাত নাকি বলে, হিন্দুদের পঞ্জিকা থেকে একটা তারিখ বের করে না, এই জাতীয়। এই জাতীয় মুসলমান হয়ে এই জাতীয় কয় অমুক দিন আছে খারাপ, অমুক দিন আছে ভালো, এটা মুসলমান করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন যে কোন বস্তুতে কুলক্ষণ মনে করা, কোন বস্তুকে কুলক্ষণ মনে করা যে এই বস্তুর মধ্যে কুলক্ষণ আছে, অমুক মাস কুলক্ষণ, অমুক মাস অশুভ, অমুক মাসে হরকত হয়, অমুক দিনে হরকত হয়, মঙ্গলবারের দিন ভালো নয়, মঙ্গলবারের দিনে ওই স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়ি ত্যাগ করা হয় না বা বাপের বাড়ি ত্যাগ করা হয় না। আল্লাহ রসুল বলছেন কোন বস্তুকে কুলক্ষণ মনে করা, কোন বস্তুকে কুলক্ষণ মনে করা, এই কথাটি রসুল 3 বার বললেন। কয়বার বলছেন? 3 বার বলছেন। এটা বলা হচ্ছে যে এই কথা 3 বার বললেন, আর বললেন যে এটা হচ্ছে শিরক। যদি আমাদের জানা মতে অজান্তে যদি কোনো ধারণা এরকম পোষণ করে থাকি, তাহলে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটাকে দূর করে দেবেন, সন্দেহটা দূর করে দেবেন। সুতরাং আমাদেরকে কারবালার বিষয়টা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পর, কয় বছর পর? 50। ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পর কারবালার প্রান্তরে ইমাম হোসাইন ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেছেন। কিন্তু আমরা ধরে নিছি কারবালা মানে মুহররমের 10, আশুরার 10 তারিখ। রাসূলের ইন্তেকালের 50 বছর পর কারবালার এই ঘটনা ঘটলো, কিন্তু কারবালার ঘটনা ঘটার 50 বছর আগে রাসূলুল্লাহ সাহাবীদের বললেন যে আশুরার 10 তারিখে রোজা রাখো, এর ফজিলত এই, এর ফজিলত এই। এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরাউনের কবল থেকে রক্ষা করেছেন। তো যে আল্লাহর রাসূল আশুরার মুহররমের 10 তারিখের ফজিলত অনেক আগে বলে গেছেন, সেই গুরুত্বটা বাদ দিয়ে রাসূলের ইন্তেকালের 50 বছরের সময়ে শুধু ইমাম হুসাইনের শাহাদাত বরণের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এই 10 তারিখকে ধরে নিচ্ছি। আমি এটা ভুলে গেছি। ইমাম হুসাইনের শাহাদাতের কারণে কারবালার এই মুহররমের 10 তারিখ যেমন ফজিলতপূর্ণ, তার আগে থেকেই এই মুহররমের 10 তারিখ ফজিলতপূর্ণ। সুতরাং এই মুহররম উপলক্ষ করে দেখবেন আমাদের দেশে বুক চাপড়ায় তাজিয়া মিছিল বের করে, কালো পোশাক পরিধান করে, মিলাদ মাহফিলের আয়োজন করে, তারপরে ক্রন্দন করে, এইরকম ভাবে বিভিন্ন কাজ কারবার করে যেগুলো ইসলামী দৃষ্টিতে জায়েজ নাই, এগুলো কুসংস্কার এবং বিদআত। সুতরাং আমরা এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন।